নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা সাধারণত কথা বলবো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এখনও পর্যন্ত যারা ডকুমেন্ট আপডেট করাননি তারা কিন্তু আপনাদের এই যে ডেটটি দেখতে পাচ্ছেন এখানে, এই মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ফ্রিতে আপনাদের ডকুমেন্ট আপডেট করতে পারবেন আপনার আধার কার্ডের সাথে। তারপরে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের আপডেট করতে পারবেন না। তারপরে কিন্তু বন্ধুরা হতে পারে আপনাদের টাকা দিয়ে আপডেট করতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি বন্ধুরা, আপনারা যদি ডকুমেন্ট আপডেট না করেন তাহলে বন্ধুরা আপনাদের কী অসুবিধা হবে এবং কি করে আপনারা ডকুমেন্ট আপডেট করবেন আপনার হাতে থাকা মোবাইল থেকে, ওই টু জেড আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি চলে এসেছি মাই আধার UIDI.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আমরা চলে এসেছি। এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা আপনারা কিন্তু ডাইরেক্ট ক্লিক করে কিন্তু এরকম একটি ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট করার যে লাস্ট ডেট, এটি কিন্তু পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছে আপনাদের সামনে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 14/3/2024। তো এখানে কিন্তু আজকে হলো 9 তারিখ। এখানে কিন্তু আমি 9 তারিখ আজকে ভিডিওটি বানাচ্ছি। তো কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এই 14 তারিখের আগে কিন্তু আপনারা ডকুমেন্টসটি আপডেট করে ফেলবেন। তো কী করে করবেন তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া আছে ডকুমেন্ট আপডেট। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আবার দিয়ে দিয়েছে আপলোড ডকুমেন্টস ইজ সাপোর্ট ইন আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস। তো এখান থেকে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের যে ডকুমেন্টস আপডেট করবেন সেটি শুধু আপনাদের আইডেন্টিটির জন্য এবং আপনাদের অ্যাড্রেস ঠিক করার অ্যাড্রেসের জন্য। তো এখান থেকে বন্ধুরা আপনারা কী করবেন, এখানে বন্ধুরা আপনাদের ভিডিওটিও দেখতে পারবেন। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্লিক টু সাবমিটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক টু সাবমিটের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু বন্ধুরা আপনাদের সবার প্রথমে আপনাদের আধার কার্ড নাম্বারটি দিতে হবে এবং আপনাদের এই যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি এখানে দিয়ে আপনাদের লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের আধার কার্ডের সাথে যে আপনাদের মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তার একটি ওটিপি যাবে আপনাদের সামনে, আমি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার আধার কার্ড নাম্বার এবং ক্যাপচারটি দিয়ে এখন আমি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম। তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমার ওটিপি দেওয়ার জায়গা কিন্তু চলে এসেছে। তো আমি এখন ওটিপিটি বসিয়ে লগ ইন করবো। তো তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ডকুমেন্ট আপডেট করার দরকার আছে কি নেই সেটি কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ওটিপি বসানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি লগ ইন বটনে ক্লিক করে দিলাম। তো এখন লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের আধার কার্ডটি ওয়েবসাইটে কিন্তু লগ ইন হয়ে যাবে। এইখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ডকুমেন্টস আপডেটটি কিন্তু অতি সহজেই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বন্ধুরা আপনাদের যে আধার কার্ডটি সেটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এই জায়গায় কিন্তু আপনি আপনার ফটোটি কিন্তু দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট করার জন্য কিন্তু এখানে বলা হয়েছে বন্ধুরা আপনাদের অ্যাড্রেস এবং আপনাদের আইডেন্টি প্রুফ আপনাদের যে কোনো একটি কিন্তু এখানে আধার কার্ডের সাথে ম্যাচিং হতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা আপনাদের আধার কার্ডটি ডকুমেন্ট আপডেট করার সম্পূর্ণ কিন্তু হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নেক্সট বলে যে অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সটের উপরে ক্লিক করব। তো এই নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এভাবে দেখিয়ে দিবে আপনারা কী করে করতে হবে। তো আবারও কিন্তু আমি নেক্সটের বাটনে ক্লিক করে নেব। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনাদের সামনে কিন্তু আপনাদের আধার কার্ডের যাবতীয় ইনফরমেশন কিন্তু চলে আসবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সব ঠিকঠাক থাকলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেক্ট আই হ্যাভ দ্য অ্যাবাউট ডিটেলস অ্যান্ড কারেক্ট, এখানে বন্ধু আপনারা একটি ক্লিক করে দেবেন সব কিছু যদি ঠিক থাকে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা আবারও কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের আধার কার্ডটি কিন্তু ভেরিফিকেশন হবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমে কিন্তু আপনাদের প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি, এখান থেকে বন্ধুরা আপনারা এখানে এই অপশনের উপরে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের প্রুফ অফ আইডেন্টিটির জন্য আপনারা কী কী দিতে পারবেন
তো প্রুফ অফ আইডেন্টিটির জন্য কিন্তু বন্ধুরা এখানে বন্ধুরা অনেকগুলি ডকুমেন্টসের লিস্ট কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ড্রাইভিং লাইসেন্স, এনএপি, কিষাণ ফটো, প্যান কার্ড ইত্যাদি আপনাদের আইডেন্টিটির যোগ্য যে কোনো একটি আইডেন্টিটির জন্য কিন্তু এখানে বন্ধুরা আপনারা মিলিয়ে নেবেন। এবং এখানে বন্ধুরা আপনাদের আইডেন্টিটির জন্য আপনাদের যে ডকুমেন্টসটি দরকার আপনার কাছে যেটি আছে সেটি কিন্তু দিয়ে দিবেন। যেমন ভোটার কার্ডও আছে, তো আমি ভোটার কার্ড দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস। তো এখান থেকে বন্ধুরা ক্লিক করে কিন্তু আপনাদের এখানে ভোটার কার্ডটি কিন্তু আপলোড করতে হবে। তো সেটি আমি পরে দেখাচ্ছি। তো এখানে দ্বিতীয় নম্বর হলো প্রুফ অফ অ্যাড্রেস। তো প্রুফ অফ অ্যাড্রেসের জন্য কিন্তু অনেকের আধার কার্ড আপডেট হচ্ছে না। তার কারণ হলো বন্ধুরা আপনারা এখানে বন্ধুরা আপনারা যে লিস্টটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডকুমেন্টসের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। সাধারণত আপনাদের আধার কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটি আছে সেই আধার কার্ডের অ্যাড্রেসের মতো যে কোনো একটি এখানে আপনাদের যে লিস্টটি দেখতে পাচ্ছেন এই একটি সেম অ্যাড্রেসের ডকুমেন্টস কিন্তু এখানে বন্ধুরা আপনাদের আপলোড করতে হবে। তার জন্য কিন্তু বন্ধুরা অনেকেরই কিন্তু আপলোড হচ্ছে না বা আপনাদের ম্যাচিং হচ্ছে না, তার জন্য কিন্তু আপনাদের মাঝে সাঝে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখান থেকে বন্ধুরা আপনারা মিলিয়ে নেবেন আপনাদের আধার কার্ডের সাথে কোন ডকুমেন্টসটা এখানে মিল আছে, রেশন কার্ড, পিডিএস, এখানে যে কোনো একটি কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস ফর আপলোড, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে এখানে এইভাবে আপনাদের কন্টিনিউ টু আপলোড, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের যে গ্যালারি সেই মোবাইলের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনাদের যে জায়গায় আপনাদের ডকুমেন্টসটি আছে সেইটি কিন্তু বন্ধুরা আপনারা সিলেক্ট করে কিন্তু বন্ধুরা আপনারা এখানে আপলোড করে দেবেন। তো মূলত কথা হলো বন্ধুরা আমি কিন্তু ডকুমেন্টস আপডেট করে ফেলেছি। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে আপনাদের আধার কার্ডটি ডকুমেন্টস আপডেট করে ফেলবেন 14 তারিখের আগে। এবং আপনারা যদি দেখতে চান যে আপনাদের ডকুমেন্টস আপডেট কী করে করবেন A to Z লাস্ট পর্যন্ত, তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সেই ডকুমেন্টস আপডেট করার লিঙ্কটি কিন্তু আমি দিয়ে দেবো। সেই ভিডিওটি দেখে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল থেকে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।